এই গল্প করতে করতে বিকেলবেলায় দেখলাম বেশ কিছু ফ্রুটস আর পাঁপড় ভাজা এসে গেল। পাঁপড় ভাজাগুলো কিন্তু খুব সুন্দর ছিল খেতে। আর ওদিকে তখন হচ্ছিল কুকিং কম্পিটিশন। এখানে বেশ বিকেলবেলার দেখলাম ব্যবস্থাগুলো বেশ ভালো। এদিকে খাবার দাবার রয়েছে, কুকিং কম্পিটিশন রয়েছে, নিজেদের মতন গল্প করো, আড্ডা মারো, কোনো ব্যাপার না। এখানে এই মহিলা শেখাচ্ছিল কীভাবে রোল তৈরি করতে হয়। তো এই রোলটাই ছিল আজকের কুকিং কম্পিটিশন। যারা তাড়াতাড়ি করতে পারবে তারা ফ্রিতে পেয়ে যাবে। আর আমি নিয়ে বসে পড়লাম ততক্ষণে একটু পেয়ারা আর পাঁপড় ভাজা। দারুণ লাগছিল। গল্প করতে করতে কখন যে সন্ধে নেমে এলো বুঝতেই পারা যায়নি। আর তখন দেখো সব ক্রুজগুলোই একটা জায়গায়, এটাই হচ্ছে মেন জায়গা, সমস্ত পাহাড়ের মাঝখানে সব ক্রুজগুলো দাঁড়িয়ে থাকে সন্ধে টাইমের পরে। তারপরে আবার সকাল থেকে যাত্রা শুরু হবে। তো সন্ধেবেলায় এত সুন্দর লাগছিল ওয়েদারটা, আর মানে সে আর ধারণার বাইরে। তোমরা কিছুটা দেখে অনুভব করতে পারছো। তবে আমি বলবো তোমরা যারা মানে যাদের ইচ্ছা আছে বিদেশ যাওয়ার, তারা অবশ্যই একবার ভিয়েতনাম যেও। মানে এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য, সে আর কি বলবো। আর ডোডো এদিকে দেখো একজন ফরেনারের সঙ্গে বেশ বন্ধুত্ব পাতিয়ে ফেলেছে। তারপরে চলে আসলো সেই ভয়ঙ্কর সময়টা, ডিনারের সময়, যে সময়ে আমি এই ডিনারগুলোকে দেখে মানে খাবারগুলোকে দেখে আমার পুরো বমি এসে যাচ্ছিলো। যে যাই ভাবো বাবা, আমরা এই শাক পাতা খেয়ে থাকতে পারি না। যাই হোক, তখন এই সমস্ত খাবার দেখে আমার মনে হচ্ছিলো চল তোরা আমাদের ওখানে আলু পোস্ত আর ভাত দেবো, দেখবো কেমন খেতে পারিস। আর কী বলো তো, তারপরেই খাওয়া দাওয়াটা ভালো হয়নি আমাদের একদমই, কারণ আমরা এই সমস্ত খেয়ে তো অভ্যস্ত নই। তাই স্যারকে আবার রিকোয়েস্ট করলাম যে স্যার আর একটা গান শোনান। তো স্যার শুরু করে দিল গান। আমরা ডিনার করে এসে বেশ কিছুক্ষণ রাত্রিবেলায় এখানে আবার বসে গেলাম আড্ডায়। হই হুল্লোড়, গল্প গুজব, নাচ গান সেরে তারপরে আমরা যাব শুতে। তো আজকের ব্লগটা কেমন লাগলো তোমরা যেন অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাতে ভুলো না। চলো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।